লোকে কয় সোনার সংসার, সুখের সংসার। আমি কই কচুর সংসার। এই কচুর সংসার আমি আর করতে পারবো না। এই কচুর সংসার করতে করতে আমার জীবনটা পুরো শেষ। মা, তুমি আমার শ্বশুর বাড়িতে? তুমি আমার শ্বশুর বাড়ি কেমনে চিনলা, কেমনে আইলা? এখনকার যে সময় আর এখনকার যে যুগ, এই যুগে কারো বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধা হয় না। আর তোর এই ফকিন্নি মার্কা শ্বশুর বাড়ি, এখানে এসে জিজ্ঞেস করলাম আর একজন মানুষ খুব সহজেই বলে দিল এই গ্রামে একটাই ফকিন্নি বাড়ি আছে, সেটা আপনার মেয়ের শ্বশুর বাড়ি। আচ্ছা, তুই এভাবে এই হাঁড়ি পাতিল ছুঁড়ে ফেলছিস কেন? আর তোর এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে তুই একটা বুয়া। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। আমি এই বাড়ি সহ তোর একটা ছবি তুলে নেই, আমি ফেসবুকে পোস্ট করে দিব। মা, তুমি আমার কাজের বুয়ার মতো দেখতে দেখা যাইতেছে, দেখা মজা নিতেছো, এর জন্য এই কথা কইতেছো না? বাড়ি ঘরে কি অবস্থা! ছি 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 ছি, এখানে কি মানুষজন থাকে? এ তো গরু ছাগল থাকার উপযুক্ত না। তোরা থাকিস কি করে? হ্যাঁ মা, তোমার পায়ের জুতাটা খুইলা আমার ইচ্ছা মতো মারো। আমার কপালটা তো খারাপ, আমার কপালটাই পোড়া। সেদিন তোমাকে কথা না শুই না আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। এখন আমি কি করবো আমি কিছুই বুঝতেছি না। কাউরে কিছু না জানিয়ে ফাট করে একটা কামলাকে বিয়ে করলি, বিয়ে করে এখানে এলি, কি বললি তোকে রাজপ্রাসাদে রাখবে। এইটাই কি তোর সেই রাজপ্রাসাদ? হ, এই যে রাজপ্রাসাদ, এই জায়গায় চাউল আনতে গেলে তরকারি থাকে না, তরকারি আনতে গেলে নুন থাকে না, নুন আনতে গেলে চিনি থাকে না, খাওন দাওন কিচ্ছু করতে পারি না। এমন করে না খেয়ে কি থাকুন যায়? এই কামলাটারে বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। একমাত্র আমি জানি আর আমার আল্লাহই জানে আমি কি একটা অবস্থার মধ্যে আছি। মা, ওই যে দড়িটা দেখতেছো না, দড়িটা নিয়ে এই গাছটা আছে না, গাছের লগে আমার বাইধা পিটাও, তাইলে আমার একটু শাস্তি হোক, তাইলে আমি একটু শান্তি পাবো। আমি তোকে 1000 বার বলেছি যে এখানে তুই বিয়ে করিস না। তুই কি করলি? ও গাইয়া ভূতটার সাথে হাত ধরে এখানে চলে এলি। এখন বোঝ, এভাবেই থাকবি গরু ছাগলের মতো। হ মা, অহন আমি হারে হারে টের পাইতাছি এই সংসারে আইসা আমি কি যে কষ্ট করতেছি। সেই দিন যদি তোমাকে কথা শুনতাম আমার আর এই দিনটা দেখন লাগতো না। কেন যে আজকালকাল পোলা পাই মা বাবার কথা শোনে না। এই যে দেখো আমার পুরা কপাল পুইরা গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মা, তুই যখন তোর ভুলটা বুঝতে পারলি, তোকে আর আমি এখানে রেখে যাব না। আমি তোকে আজকে নিয়েই যাব, যে করেই হোক। হ মা, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। এই বাড়িতে আমি যে কেমনে আছি একমাত্র আমি জানি আর আমার উপর আল্লাহ জানে। আচ্ছা তুমি কত, এই বাড়িতে কি আমি থাকতে পারবো? থাকা যায় এরকম একটা বাড়িতে? তাও আমি মনে বুঝাই নিছিলাম যে আমি কষ্ট কইরা হইলেও এই বাড়িতে থাকবো। মায়া মানুষের বিয়া কয়বার হয়, কিন্তু এখন আমি আর ধৈর্য ধরতে পারতাছি না। আমার ধৈর্যের সীমানা একদম পার করে আইছি। মা, আমি আর এই বাড়িতে থাকবো না, তুমি আমার এই বাড়ি থেকে নিয়ে যাও। একি বাড়িতে তোকে তো একাই দেখছি, ওই গরিব ফকিন্নি কামলা ওরা কোথায়? মাগো, অগ কথা আর কইও না, অগ কথা শুনলে আমার পায়ের রক্ত মাথায় উঠা যায়। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না, এই সংসার আমি করতে চাই না। মা, তুমি আমারে তোমার সাথে নিয়ে যাও। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। এই খবরদার খবরদার খবরদার, আসবে না, দূরে থাকো দূরে থাকো দূরে থাকো। ওই নোংরা হাতে তুমি আমার পা ছবে না, গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে। আম্মা, আপনি কেমন আছেন? আপনার শরীরটা ভালো আছে? এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন তোমাকে দেখার পরে আর আমি ভালো নাই। আমি হলাম একটা কোটিপতি, আর এই মেয়েটা হচ্ছে সেই কোটিপতির মেয়ে। আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে কোথায় নিয়ে এসেছিস? একটা নরকে। তোর পোশাক আশাক দেখেছিস? তোরটা না ঠিক আছে, তুই কামলা, আর আমার মেয়ের পোশাক আশাক, উফ, আমার বাড়ির বুয়ারাও এর চেয়ে ভালো কাপড় চোপড় পরে। ও তো বুয়ার চেয়ে পুরনো কাপড় পরছে। কি বানায় রাখছে আমার মেয়েটাকে! ছে! আম্মা, আমি তো গরিব মানুষ, আমি খেতে খাবারে কাজকর্ম করে খাই। হ, কি এমন কাম করে? ঘরে ঠিক মতো বাজার করতে পারে না, এক বস্তা চাল কেনার মুরত নাই, এবার বড় বড় কথা কয়। কামলার ঘরে কামরা, ছোট লোক। এই আমার মায়েরে দেখছোস? মায়ের পোশাক আশাক দেখছোস? এই দেখ, সানগ্লাস পরা। এরকম জীবন না আমারও ছিল, একমাত্র তোরে বিয়া কইরা ওর জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। একটা সুখবর আছে, তোর বোনকে বিয়ে দিয়ে দিয়েছি। হঠাৎ করে দেখতে এসেছিল, অনেক বড় ফ্যামিলি, ধনাঢ্য পরিবার, এজন্য আর দেরি করিনি। ও মা, কও কি তানিয়ারে বিয়ে দিয়ে দিছো?
আরে হ্যাঁ হ্যাঁ, ছেলেটা কোটিপতি, সে অনেক সুখে আছে, গহনা গাটি স্বর্ণ অলংকার সব কিছু দিয়ে ওকে ভরিয়ে ফেলেছে। আমার ছোট বোনটার কপালে কোটিপতি জামাই জুটলো, আর আমার কপালে এরকম একটা কামলা। আমার তো কপালটাই খারাপ যে এরকম একটা কামলারে বিয়ে করছি। আজকে এই কামলারে যদি আমি বিয়ে না করতাম তাহলে আমার জামাই কোটিপতি হইতো, স্বর্ণ অলংকার দিয়ে আমারও ভরপুর থাকতো, ভালো ভালো শাড়ি পরতাম, ভালো পোশাক পরে ঘুরতে পারতাম। দেখছো আমার কপালটা কেমনে পড়লো। ও ভালো কথা, আমি তো আগে চলে এসেছি। তোর ছোট বোন আর বোন জামাই ওরা আসতেছে, ওরা গাড়ি নিয়ে আসবে। তোর ছোট বোন জামাই আসলে তুই যেন বলিস না ও কামলা খাটে, বলবি ওদেরই জায়গা জমি, ও কামলাদের সাথে থাকে, তা না হলে কামলারা ঠিক মতো কাজ করে না। এটা যদি না বলিস আমার মান সম্মান থাকবে বল? আমি তো ছোট হয়ে যাব ওর কাছে। অনেক হয়েছে, চলো ঘরে চলো, আসো। চল চল। আল্লাহ, আমার কোটিপতি শাশুড়ি আমার জামাই হিসেবে মাইনে নেয় না, আমার শুধু কামলা কয় কামলাটাই দেখলো। লা 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 লা। এই ভাইয়া শুনুন তো। জি ভাই বলেন। আচ্ছা এখানে এই তোমার বোনের স্বামীর নামটা কি? আচ্ছা ভাই শুনুন, সাগরদের বাড়ি কোথায়? সাগরদের বাড়ি কোথায়? কিন্তু আপনি তো গাড়ি নিয়ে যেতে পারবেন না, ওইদিক রাস্তা অনেক খারাপ, আপনাকে হেঁটে যাইতে হবে। এক কাজ করেন ভাইয়া, আপনি সামনে কাউকে জিজ্ঞাসা করেন। ওই আসলাম যেখানে গাড়ি নিয়ে যাইতে পারবো সেখানে তুমি আমার কেন নিয়ে আসছো? আরে আমি নিজেই তো জানি না, ভাল লাগতেছে না আমার। কোথায় যে আমার বোন বিয়ে করলো আল্লাহই জানে। আচ্ছা ভাই থ্যাংক ইউ জান। আচ্ছা ভাই ঠিক আছে। কই আসছে তুমি আমার কই নিয়ে আসছো? আমি নিজেই তো জানি না, তোমাকে কি বলবো। অস্থির হয়ে গেলাম গরমে। ফ্যান ট্যান নাই নাকি? হ্যাঁ, আরে ফ্যান তো একটা আছে, চলতেছে। এ কি ফ্যান চলে না গরু গাড়ি? এ তো বাতাসই গায়ে লাগে না। আরে ওরা এই গরমে থাকে কি করে? ও এই তো, এই যে হাত পাখা, এখন এটাই আমার ভরসা। এই ফ্যানের চেয়ে এই পাখার বাতাস অনেক ভালো। না না, এখানে আমি বসতে পারবো না এক মিনিটও, আমার দম বন্ধ হয়ে যাবে, অক্সিজেন নাই। আমি গাছতলায় গিয়ে বসি। না, সম্ভব না এখানে বসা। বাবা লাগতেছে না আমার। দেখছো রাস্তার সামনে কাটা, এখন কিভাবে যাব আমরা? আল্লাহ জানে কোথায় যে চলে আসলাম। এই চাচা এদিকে আসেন তো। আমারে? হ্যাঁ আপনারাই ডাকতেছি, আসেন। আচ্ছা সাগরদের বাড়ি কোথায়? এই গ্রামে সাগর আছে দুইজন, আপনি কোন সাগরে বেড়াতে যাবেন? কোন জ্বালায় পড়লাম, এখানে নাকি সাগরদের বাড়ি দুইটা। কোন সাগরের বাড়িতে যাবা তুমি? সাগর আপনাকে কি লাগে? আরে সাগর আমাদের কি লাগে? এত কিছু জেনে আপনি কি করবেন? আপনাকে যেটা বলেছে আপনি সেটা বলুন। এই এই আপনি তো খুবই বেশি কথা বলেন। আপনি কামলা মানুষ, কামলার মতো থাকবেন। আপনি এত বেশি কথা বলেন কেন? আমি কামলা মানুষ ঠিক আছে, কিন্তু বাবা আপনারা যদি ঠিকঠাক মতো পরিচয়টা না দেন তাহলে আমি কেমনে কম কোন সাগরের বাড়ি আপনি যাবেন? এবার অন্তত পরিচয়টা দাও, না হলে তো সারাদিন এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। আরে ওই যে সাগর আছে না, বড় লোকের মেয়েকে পটিয়ে বিয়ে করেছে, ওই সাগরের কথা বলছি। ও সে তো আমার পোলা। কি কি বলেন? হ্যাঁ, এই এতক্ষণে দেখেন আপনারা লাইনে আছেন। এই কথায় আছে না যে ঘোড়ায় ঘুরাইয়া পেছাই তারপর ঘাস খায়, তাই আগে করলেই তো হইতো, আমি নিয়ে যাইতাম আপনাকে। চলেন আপনার আর এই মেয়ে চলেন বললে কি যাবো নাকি? আমরা কি আপনাদের মতো এক কাপড়ে থাকি? আমাদের ব্যাগ আছে না, আমাদের লাগেজ আছে না, লাগেজটা নেন। তা নিয়ে নেন। এই কি বলতেছেন? ব্যাগ আমরা নিব? আপনি নিতে পারবো না, ব্যাগ আপনাকে নিতে হবে, নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার মেহমান, আর মেহমান হচ্ছে আল্লাহর জান, আমি নিয়ে নিতেছি। ব্যাগ কই? যান ব্যাগটা নেন, আমি ব্যাগ ডালা খুলে দিচ্ছি।
এই সাবধানে নিয়ে আসেন। তো গরম। গরম আসার সময় মনে থাকে না? আমার লগে লগে আন। একটু সাবধানে নিয়েন, আমি জিনিস এবং কাপড় চোপড় আছে কিন্তু। অসুবিধা নাই বাবা, আমি বুড়া মানুষ হইলো, আমার গায়ে শক্তি আছে, দেখেন না কেমনে কাজ করি। কামলা মানুষ তো। আসেন, এডি আমাকে বাড়ি আসেন। ওই আসলাম ভাঙা চুড়া বাড়ি, তুই আমার সেইখানে নিয়ে আসছিস। আরে দাঁড়া, শোনো, দেখতেছি। আরে কি দেখতেছেন, এইটাই আমাকে বাড়ি, আহেন। এটাই আপনার বাড়ি, তাই? জি জি। আপনারা রাস্তায় দেখেই বুঝতে পারছিলাম যে আপনার বাড়ি এই বস্তির মতোই হবে। এই বাড়িতে আমার বোন বিয়ে করছে। তানিয়া, তুমি আর একটা কথাই বলবা না। তুমি আমার কই নিয়ে আসছো? এরকম একটা বাড়িতে আমি থাকবো? শিট! আচ্ছা আচ্ছা, শোনো, দাঁড়াও, বেশি কথা বললো না, আমি আমার বোনরে ডাকতেছি। আপু, আপু, এই আপু। আরে চলে আইসোস, কেমন আছিস তুই? ভাইজান কেমন আছেন? আগে ভালো ছিলাম, কিন্তু এখানে আসার পর আর ভালো নেই। তুই এই বাড়িতে বিয়ে করছিস, এরকম একটা ভাঙাচোরা বাড়িতে? তারপর গ্রামের লোকজন কেমন, কোথা থেকে আসছি, কেন আসছি, নানা রকম কথা। এই বুড়া লোকটাকে তোর শ্বশুর নাকি? উনি অনেক বেশি কথা বলে। ওনারা না বেশি কথা বলে, মানে টাকা পয়সা তো কিছু নাই, মুখটা আছে, মুখটা ভালো মতো চালাইতে পারে। আর এই যে আপনি এখনো মাথার উপর ব্যাগটা রাখছেন কেন? আমার বোনের জামাই আর বোন আইছে, দেখাইতে চাইতেছেন যে তাদের ব্যাগগুলো আপনার মাথার উপর দিছে, ব্যাগটা নামায় রাখেন। হারামজাদা ছোট লোকের বাচ্চা, সর্বনাশ করেছে। এই, তুই যে মাথা থেকে ব্যাগটা ফেলে দিলি, তুই জানিস এই ব্যাগের ভিতরে কি আছে? আমার মেয়ের দামি দামি কসমেটিক্স আছে। আচ্ছা, তোরা জানবি বা কি করে? তোরা তো জীবনে কসমেটিক্স কিনিসও নি, আর অত টাকাও নেই তোদের কাছে। আসলে ওই আমি ইচ্ছা করে ফেলাই না, মাথা দিয়ে নামাইতে গিয়ে হাত ফসকে পড়ে গেছে। আবার তর্ক করছিস, মুখে মুখে অন্যায় করবি, আবার তর্কও করবি। এই, আপনি একই তো অন্যায় করছেন, আবার বেশি বেশি কথা কইতেছেন। এই জায়গায় দাঁড়ায় না থাকিয়া যান, বাজার করে নিয়ে আসেন। ভাইজানটা নিয়ে ঘরে যা, ভাইজান ঘরে যা, বস, যান। যাও জামাই, যাও যাও, আগে যাও। যা। আচ্ছা, বসো বসো বসো, অনেকটা পথ জার্নি করে আসলে একটু বসো। কি বললে তুমি? আমি বসবো এখানে? তোমার কি মনে হয় এটা বসার জায়গা? এটা দেখছো কি অবস্থা? কি একটা বাজে গন্ধ আসতেছে রুম থেকে। দয়া করে পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে বাজারে যান। বাজারে যে ভালো ভালো কিছু মাছ মাংস কিনে নিয়ে আসুন। মা, তুমি এসব কি বলতেছো? আর আমি তো ভুলেই গেছি, কারে কি বলতেছো? উনার তো কোনো কিছু কেনার মরদই নাই, মান সম্মান কিছু আছে, টাকা পয়সাও তো নাই। মা, বাড়িতে নতুন জামাই আইছে, মান সম্মানের ব্যাপার স্যাপার একটা ব্যবস্থা তুমিই করো, নাহলে মান সম্মান কিছু থাকবো না, আমাকেও মান সম্মান নষ্ট হয়ে যাইব। এমন একটা বাড়িতে আমি বউ হয়ে আইছি, আমারও তো মান সম্মান আছে মা, আমার মান সম্মানটাও নষ্ট হয়ে যাইব। এখন সব কিছু কিন্তু তোমার হাতে, তুমি একটা ব্যবস্থা করো। সেটা আমি ভালো করেই জানতাম, সেই জন্য আমি সব রকম প্রিপারেশন নিয়ে এসেছি। আমি জানি আমার জামাইকে নিয়ে আসলে যে এখানে ভালো মন্দ কিছু খাওয়াতে পারবো না। গরিব ঘরে এসেছি, তো শ্বশুর বাড়িতে এসেছি, এক গ্লাস পানি খাওয়াতে পারবি, শরবত যে খাওয়াবি সেই ক্ষমতাটুকু তোদের নেই। মা, কি করতেছো? আস্তে কথা কও, ঘরের ভিতরে তানিয়ার জামাই আছে, শুনতে পাইলে কি না কি মনে করে। আর এই যে আপনি তাড়াতাড়ি বাজারে যান, এই জায়গায় দাঁড়ায় থাকেন না, বাজারে যাইয়া ভালো মন্দ বাজার করে নিয়ে আসেন, যান। বুঝতে পারছি, এই বাজারের টাকাটা এখন আমাকেই দিতে হবে। ছোট লোকের বাচ্চা আবার টাকায় থাকে। এই যেখানে টাকা আছে, নিন, যান বাজারে যান। ঠিক। এই যে 1000 টাকা, ভালো মন্দ বাজার করে নিয়ে আসবেন, যান। কি ব্যাপার আব্বা? কি
তুমি আবার এখন কই যেতেছো? বাজারে যাইতেছি, বাড়িতে মেহমান আইছে, বাজারঘাট তো কিছু করণ লাগবে না, তোর তো সেই দায়িত্ব নাই। বৌমা তোর শাশুড়ির কাছ থেকে 1000 টাকা নিয়ে দিছে, এখন আমি তাই নিয়ে বাজারে যাচ্ছি। আব্বা এটা কোনো কথা হইলো? তুমি আমার শাশুড়ির কাছ থেকে টাকা নিয়ে বাজারে যাইতেছো, আমাকে মান সম্মান থাকবো? তুমি তো আমারে কইতে পারতা। কি করুম, আমার কইতে পারোস? আমার কাছে তো টাকা পয়সা নাই। হ্যাঁ, আর তুই যে 2-1টা দিন কাজ করছিস, সাথে 8 বার ছাড়া পাবি না। তোর শাশুড়ি যদি একলা থাকতো তাইলে তো আমি বাজারে যাইতাম না। তোর শালি আইছে, তোর বাইরা আইছে, টাকা মোহে তো আমার কিছু দিতে হবে। কি জিজ্ঞাস কেন? কি কইলা? আমার শালি আর তার জামাই আইছে? হ্যাঁ, কখন আইছে? এইটা একটু আগে আইছে, তুই বাড়ির দিকে যা, আমি বাজার। আব্বা আমি কি তোমার লগে যামু? তোর যাইতে হবে না, তুই বাড়ির দিকে যা, আমি বাজারটা সাইডে নিয়ে আসতেছি। যা, দৌড়ে তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, যাও। বিশ্রাম নাও, এত দূর জার্নি করে আসলে বসো। কি বললে তুমি? আমি বসবো এখানে? তোমার কি মনে হয় এটা বসার জায়গা? এটা দেখছো কি অবস্থা? একটু বাজে গন্ধ আসতেছে রুম থেকে, সাফোকেশনে ভুগতেছে আমি এখানে কিন্তু আসতাম না, শুধুমাত্র তোমার জন্য আর আমার শাশুড়ির জন্য এখানে আসতে হলো। আমি যেহেতু আসবো, তাহলে আমার শাশুড়ি একটা ভালো ব্যবস্থা করে রাখবে না? বেড টেড গোছায় রাখবেন, একটা ভালো ফ্যানের ব্যবস্থা করে রাখবে না? তা না, কোনো কিচ্ছু না। এরকম একটা নোংরা পরিবেশের মধ্যে তোমরা আমাকে নিয়ে আসছো। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, দেখো আমি তো জানতাম না, আমি জানলে তো আমি নিজেই আসতাম না। কোথায় যে এসে পড়েছি। আচ্ছা আচ্ছা, যেহেতু এসেই পড়েছি একটু বসো। আরে বসো বসো আরে একটু। তুমি, আরে বেডশিট কি অবস্থা তুমি দেখছো? কি পরিমাণে এখানে ধুলাবালি। এই বিছানার মধ্যে যদি আমি বসি, আমার পুরো কাপড় নষ্ট হয়ে যাবে। আর এই রুমের মধ্যে কেমন যেন একটা বাজে একটা গন্ধ আসতেছে। কি পরিমাণ বাজে গন্ধ! গন্ধ তো আস্তে আস্তে বাড়তেছে। আমি যদি আর কিছুক্ষণ এই রুমে থাকি না, আমি দম বন্ধ হয়ে মরে যাবো। আমার মাথাটা ঘোরাচ্ছে। আসো বাইরে এসো। আচ্ছা আচ্ছা, চলো আসো বাইরে এসো। বাজারে তো পাঠাইলাম, কি আনে না আনে তার নাই ঠিক, আল্লাহ জানে কি নিয়ে আসে। কাজ করি, দেশি মুরগিটা কাইটা ফেলি, ভালো মতো কষাইলে আমার বোনের জামাই পছন্দ করবো না, ওইটাই ভালো হইব। কে রে, কি হয়েছে? বাইরে আইলি কেন? ঘরে যা, ভাইজানের নিয়ে আরাম কর। আরে ঘরের ভিতরে কেমনে থাকবো? আরাম তো একেবারে হারাম হয়ে গেছে। আরাম হয়ে গেছে মানে? এই কি হয়েছে? চুপ করে আসছিস কেন? বুঝবি কেমনে? তোর সাথে কি নাক আছে নাকি? আরে এই ঘরের ভিতরে যে পরিমাণ দুর্গন্ধ, মানুষ কিভাবে বসবাস করে এই ঘরের ভিতরে? তোর তো এইসব জায়গা থাকতে অভ্যাস হয়ে গেছে এখন। তোমার বোন তাজা। আপনারা কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি রে আপু, এটা কে? আরে এই সমস্ত গ্রামের লোকের কি কোনো ম্যানার আছে? কারে কি বলতে আসে বোঝে? এই হইছে আমার কপাল পড়া স্বামী। ও তাই? কি আপু, এই কামলা তোর জামাই? ছি 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 আপু, আমি ভাবছিলাম মানুষ গরিব হয়, কিন্তু তাই বলে এরকম রুচিহীন। কলেজে কত সুন্দর সুন্দর ছেলেরা তোর পিছে ঘুরতো, তুই তাদের পাত্তা দিতি না, আর শেষ পর্যন্ত কিনা একটা কামলা ছেলেকে বিয়ে করছে। আর আমাদের ভুল হয়েছে এই গ্রামে আসাটা। ও শিট, তোমার জন্যই তো আসতে হলো। আরে বাদ দে তো ওই সমস্ত পুরনো কথা, ওই সমস্ত কথা এখন মনে করে কোনো লাভ আছে? ওরে বিয়ে কইরা, ওরে ভালোবাসা বিয়ে কইরা আমি যে আমার জীবনে কত বড় ভুল করছি, ওটা একমাত্র আমিই জানি। বউ, আল্লাহর দয় লাগে, তুমি আমার এইভাবে অপমান করো না তোমাকে পরিবারের সামনে। আমরা গরিব গরিব হইতে পারি, কিন্তু আমার তো একটা মান সম্মান আছে। ও মাই গড, আপনাদের আবার মান সম্মান আছে নাকি? আমি হাসবো নাকি কাঁদবো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা থাক আপন, বাদ দাও, এসব কামলাদের সাথে কথা বলতে হবে না, যত কথা বলবো ততই বাড়বে। আচ্ছা ওই গাছতলায় দেখো বসে আছি, ওখানে চলো। আচ্ছা চলো। আরে আরে কই যাস? ওফ, এমন একটা বাড়িতে এসেছি, ও মা, ঢুকতে গেলে মাথায় বাড়ি খাই, ভিতরে গেলাম গরম, একটা ছোট্ট ফ্যান আছে চলে, কিন্তু গরম বাতাস, পাগল হয়ে যাব, মেজাজ গরম হয়ে গেল। এখানে তাও অনেকটা ভালো, ভাগ্যিস হাত পাখাটা ছিল। এই অভাবে সংসার করতে করতে আমার জীবনটা পুরো শেষ। এই তুমি আবার কই যাইতেছো? কেন, কিছু কইবা? কি আর কম, তোমারে কোনো কিছু কইয়া কোনো লাভ আছে? তুমি তো এক কান দিয়া শুনবা, অন্য কান দিয়া বের কইরা দিবা। আজকে
আজকে যদি আমার মায় না থাকতো, আমার মায়ের কাছ থেকে যদি টাকা না নিয়া তোমার বাপেরে বাজারে না পাঠাইতাম, মান সম্মান কিছু থাকতো? বাড়িতে আমার মা আইছে, আমার বোন আইছে, বোনের জামাই আইছে, নতুন জামাই এই বাড়িতে আইছে, কি খাওয়াইতাম? তোমাকেও মান সম্মান নাই, আমাকেও তো একটা মান সম্মান আছে। মান সম্মান গেলে তো আমাকেও যাইতো, আর তোমাকে মান সম্মান থাকলেই কি না থাকলেই কি? তুমি তো একটা কমলার পোলা, তুই আমার জীবনটারে শেষ কইরা দিছস। মা, আম্মা, হ্যাঁ আম্মা, বলো। আপনি যে এখনো এই বাড়িতে কিভাবে আছেন আমার এটা মাথায় আসতেছেন। আরে এদের ঘরে এত পরিমাণে দুর্গন্ধ, এত পরিমাণে বাজে, আরে আমার তো বমি চলে আসতেছে। কখন যে আমি মাথা ঘুরে পড়ে যাব এটাই আমি বুঝতেছি না। ঠিকই তো মা, আপু এই ঘরে কিভাবে থাকে আমার তো ভাবতেই অবাক লাগে। তুমি তাড়াতাড়ি চলো মা এখান থেকে। আরে রাগ করে চলে গেলে হবে না তো, এত সহজে তো আমি যাব না। 1000 টাকা দিয়েছি, হ্যাঁ, বাজার করতে। বাজার থেকে কি আনে না আনে দেখবো না, আর সেটা রান্না বান্না হবে, খাবো, তারপরে যাব। আম্মা, তার মানে আপনি এখন খাওয়ার জন্য বসে আছেন? আর এইদের যে পরিমাণ নোংরা পরিবেশ, এই বাড়িতে খাওয়া তো দূরের কথা, থাকাও তো কষ্টের ব্যাপার। আহা বাবা, বোঝো না কেন? যখন যেখানে যাবে তাল মিলিয়ে চলবে, একটু তো কষ্ট সহ্য করতেই হবে। আর আমরা যখন আমাদের মেয়েকে চিরদিনের জন্য এখান থেকে নিয়ে যেতে এসেছি, তাহলে একটু কষ্ট সহ্য করতে হবে না? কি যে বলো না তোমরা। তার মানে কি আপুরে চিরদিনের জন্য এখান থেকে নিয়ে যাব মা? তবে কি বলিস, আমি কি এখানে ঘোড়ার ঘাস কাটতে আসছি? হ্যাঁ, তোরা শুধু চেয়ে চেয়ে দেখ আমি কি করি। ঠিক আছে আম্মা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন, কিন্তু এই বাড়িতে থাকার মতো কিন্তু একদমই পরিবেশ না। যত তাড়াতাড়ি পারেন চলেন। আপনাকে কইছি যে বড় মাছ নিয়ে আইতে, 1000 টাকা নোট আমি আপনার হাতে দিছি, আপনি কোন হিসাবে গুড়া মাছ নিয়ে আইছেন? আপনার তো বয়স হইছে, আপনারা না অনেক কথা আমার কইতে মন চায়, কিন্তু কইতে পারি না, মুখে আটকায় যায়। আপনি তো বুড়া হইতাছেন বাতাসে, বাড়িতে মেহমান আইলে কি আনতে হয় ওইটা আপনি জানেন না? নিজেদের তো কিনার মুরত নাই, আমি টাকা দিছি, ওই টাকা থেকেও চুরি করছেন। বৌমা, মুখ সামলায় কথা কইও। আমরা গরিব হইতে পারি কিন্তু শোন না, তুমি কি করে বুঝলা যে আমি বাজারের টাকা চুরি করছি? ছোট লোকের বাচ্চা, আমার মুখে মুখে কথা না, তোরে তো আমি আজকে। এই সোনিয়া, তুমি আমার হাত ধরলা কেন? কেন ধরতেছি বুঝতে পারতেছো না? তুমি আমার বাজানের গায়ে হাত তুলতেছো, এটা কিরকম আচরণ আমারে কও? তুমি আমার ভালোবাসার মানুষ দেখে মনে করো না সবকিছু সহ্য করুম। সহ্য করবা না তো কি করবা? এই সংসারে আসার পর থেকে আমি তো কম কিছু সহ্য করি নাই। আজকার দিনেও তোমার বাপে আমার মায়ের দেয়া 1000 টাকা থেকে সিগারেট কেনার টাকা চুরি করছে। উল্টা পাল্টা কথা কইবে না, আমি কিন্তু তোমার গায়ে হাত তুলুম। আমার আব্বা যে টাকা চুরি করছে তার কোনো প্রমাণ আছে? তুমি আমারে কেন জিজ্ঞেস করতেছো? তোমার বাপে তো সামনেই দাঁড়ায় আছে, তোমার বাপেরে জিজ্ঞেস করো সে টাকা চুরি করছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বারে জিগাইতেছি। আমার আব্বা যদি চোর হয় তাহলে আমার আব্বার খবর আছে, আর আব্বা যদি চোর না হয় তোমার খবর আছে, কই দিলাম। আব্বা, তুমি কি টাকা চুরি করছো? কও আমারে। বাজান, তুই বিশ্বাস কর, বৌমা যা কইতেছে তা ঠিক না। বৌমা এই ব্যাগের মধ্যে কি কি আনছি সব কিছু না দেখেই সে আন্দাজ আমার চোর কইতেছে। সে যে টাকাটা দিছে আমি সব টাকার বাজার করছি, তুই দেখ। বৌমা না দেখেই আন্দাজে কথা কইছে, দেখ তুই। সে যে টাকা দিছে সব টাকার বাজার আনছি আমি। গরুর গোস্ত, মরিচ, পেঁয়াজ, আলু, কত কি নিছে। চোখটা কপালে উঠে গেছে তাই না? একটা মানুষদের চোর করার আগে যাচাই বাছাই করতে হয়। যাচাই বাছাই ছাড়া একটা মানুষদের চোর করা ঠিক না, বুঝতে পারছো? কি ব্যাপার, দাঁড়াইছো কেন? তোমার তো আর দেখতে ইচ্ছা করতেছে না? এই নাও, যাও আমার চোখের সামনে থেকে যাও। আব্বা, তুমি আমার ক্ষমা করে দিও, আমার জন্য তোমার এত কষ্ট সহ্য করতে হইলো। কি আর ক্ষমা করবো, সব আমার কপাল। এই বুড়া বয়সে এগুলো দেখতে হলো, আর তো কিছু করার নাই আমার। ও ও আম্মা, আম্মা কি হয়েছে? আম্মা খুব কি হয়েছে? ও জামাই, আর বলো না জামাই, ক্ষুধায় আমার পেট চো চো করতেছে। উফ, সে কখন আসছি দেখো,
এক গ্লাস শরবত তো দূরের কথা, এক গ্লাস পানিও পেলাম না। এই তানিয়া, তোর ব্যাগে কোনো শুকনা খাবার আছে নাকি? দে না খাই। আরে মা, তোমার জামাইরে কত বলি যে শুকনা খাবার রাখো। তোমার জামাই টাকা আছে, কিন্তু এত কিপটা যে 5 টাকা অনেক হিসাব করে খরচ করে। আম্মা, এখানে কিপটার কি হইলো? টাকা পয়সা যদি একটু হিসাব করে না খরচ করি তাহলে কি হয় এটা কোন? আচ্ছা, একটু বুদ্ধি করে টাকা পয়সা খরচ করি বলেই তো আজকে এত টাকা পয়সার মুখ দেখতে পাই। আচ্ছা হয়েছে, একটু শুকনো খাবার তোদের কাছে খেতে চেয়েছিলাম, তার জন্য এত কথা আমাকে শুনতে হলো। উফ, আর পারি না বাবা। মা, উফ, কোনো কিছু খাইতে হইব না, আমার রান্না বান্না সব কিছু শেষ। চলো খাইতে যাইবা, হাত মুখ ধুয়ে খাইতে হইব তো, উঠো। ও রান্না শেষ, চল তাড়াতাড়ি খাবো। উফ, তোদের বাড়িতে আসার পর থেকে এক গ্লাস পানিও খাইনি। এই, তোর কাছে 10টা টাকা ছিল না? একটা বিস্কিটের প্যাকেট তো এনে দিতে পারতি। মা, তুমিও না কাদের কাছে কি বলো না, ওরা খাওয়াবে বিস্কুট, ওদের কাছে 10 টাকা হলে তো তেল কিনে নিয়ে রান্না করবে। তুই ঠিক কথাই কইছস, আমাকে তো নুন আনতে পান্তা ফুরায়, আমাকে তো আর টাকা পয়সা নাই। তোর জামাইয়ের টাকা আছে, মায়ের অনেক টাকা আছে, যাই হোক যা আছে তা দিয়ে আমি রান্না করছি। চল খাইতে যাবে, আয়। আম্মা, আপনারা খাইলে খান, আমি খাবো না, কারণ এই বাড়িতে খাওয়ার মতো কোনো পরিবেশই নাই। কেন ভাই, খাইবেন না কেন? কেন খেতে চাচ্ছে না তুই বুঝতে পারছিস না? তোর বাড়ির ভিতরে তো ইঁদুর তেলাপোকা নিয়ে তোর বসবাস, ওইখানে যে দুর্গন্ধ, ওইখানে আমি খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই চলো, আমি উঠানের মধ্যে পাটি বিছাইয়া সুন্দর মতো খাবারের আয়োজন করতেছি। মা উঠো তো, আসো আমি যাই। আচ্ছা তুই যা, সব রেডি কর, আমরা আসতেছি। যা। ও মা, আসো না। হ্যাঁ যা। উফ, চলো জামাই, আর কি এত ক্ষুধা লাগছে, ও খেতে হবে। চলো। আব্বা, গোসল করছো? খাওয়া দাওয়া করছো? যদি গোসল করে না থাকো, খাওয়া দাওয়া করে না থাকো, গোসল করে খাওয়া দাওয়া করে নাও। গোসল তো আমি করছি, কিন্তু খাইতে চাইলে বৌমা যদি গায়ে হাত তোলে। আব্বা, তুমি এটা কেমন কথা কইলা? তুমি এখনো আগের কথা নিয়ে পড়ে আছো, এটা কোনো কথা হইলো? দেখো, আমিও ছোট মানুষ, তোমার বৌমা ছোট মানুষ, দুই একটা ভুলভাল কথা কইতে পারে, এইটা নিয়ে মন খারাপ করো না। যাও, গোসল করে খাওয়া দাওয়া করে নাও। আচ্ছা, তুই যখন কইতেছিস আমি যাইতেছি, তার আগে তুই গোসলটা সাইরা নে, যা। আচ্ছা ঠিক আছে, আমি গোসল করে তাড়াতাড়ি দিচ্ছি, তুমি আসো। ঠিক আছে, যা তুই। বৌমা, আমার কটা খাওয়ান দেবো, আমার খুব খিদা লাগছে। মেজাজটা গরম হয় না? আপনি কি পাগল? আপনার মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, আপনার তো বয়স হয়েছে, এই যে চুলদাড়ি কিসে পাকছে? বাতাসে পাকছে। বাড়ি ভর্তি মেহমান, এখন পর্যন্ত কোনো মেহমান খাইলো না, আর আপনি আয়সা বলতেছেন বৌমা আমার খিদা লাগছে, আমারে খাওন দাও। এটা কোনো মানুষের কথা? আচ্ছা ঠিক আছে, ওই মেহমানরা আগে খাক, তারপর না একটু খাইতে দিও। ঠিক আছে, আপনি যান, পাকঘরের সামনে যায় দাঁড়াই থাকেন, উঠানে খাওন দেই। পাটি বিছাই তো মাই কইছে, আর আমার বোনের জামাই কইছে যে বাহিরে খাইবো। আচ্ছা ঠিক আছে, যাও। হাড়ি ভরা ভাত তরকারি, পেটের মধ্যে খিদা। বুড়া মানুষ, এখন খিদা লাগলে সহ্য করতে পারি না। আর এই সাগর সামরাটা যে কোন সময় গোসল করতে গেছে, আওয়ারই নাম নাই। দেখি কদ্দুর কি। আমার এটা কি সর্বনাশ হইল রে? সব তো নষ্ট করে দিল। কই গেলেন আপনি? আপনার আমি কি কইছিলাম? আপনার আমি কইছি না যে এই জায়গায় দাঁড়াই থাকবেন? আপনার জন্য সব খাবার তো কুকুরটা নষ্ট করে দিল। এখন আমার মাই কি খাইবো? আমার বইনে কি খাইবো? বইনের জামাই কি খাইবো? কই গেছিলেন আপনি? আপনার না আমি কইছি পাকঘরের এখানে দাঁড়াই থাকতে। বৌমা, তোমার কথা মতো তো আমি এই জায়গায় ছিলাম। সাগর অনেকক্ষণ ধরে গোসল করতে গেছে, এখনো ফিরে আয় না, তাই ভাবলাম যে একটু মাথাটা বাড়াই দেখি কই গেছে। এর মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। সত্যি কেমনে কি হইলো? আমার বোঝা শেষ, এই লোকটা সব ইচ্ছে করে করছে। আর
আসলে ছোট লোকদের নজর সবসময় ছোটই থাকে, বড় হয় না, বুঝেছো মা? কি ব্যাপার, কি হয়েছে? আপনারা চিল্লাচিল্লি করতেছেন কেন? চিল্লাচিল্লি কেন করতেছে? চিল্লাচিল্লি করতেছে এই যে তোমার গুণধর বাপের কারণে। আমি রান্না করে সারতে না সারতে আইসা বলতেছে, বৌমা আমার তো ক্ষুধা লাগছে, আমারে খাওন দাও, আমি খামো। আমি সুন্দর মতো বোঝায় কইলাম, আপনি যান, আপনি যাই রান্নাঘরের পাশে দাঁড়ান, আমার মা বোন জামাই খায় নে, তারপর আপনার আমি খাওন দিব। মুখের কথা আমার মুখেই রয়ে গেল, কই যেন চলে গেল। এইদিকে কুকুর আইসা সবগুলো খাবার নষ্ট করে দিল, মুখ দিল। আমার মনে হয় কি তোমাকে কোথাও ভুল হইতেছে। আমার আব্বা এই কামটা করতে পারে না, মনে হয় মনের ভুলে হয়ে গেছে। বয়স্ক মানুষ তো, ভুলভাল কথা কইও না। তুমি আমার কথাটা শোনো। ও, এখন বুঝতে পেরেছি। তো শ্বশুর আগে খাবার চেয়েছিল, তখন তো তুই দিস নে। এই জন্য আমরা যাতে সবাই না খেতে পারি, এই বুড়া শয়তান ইচ্ছা করে এসব করছে, কুত্তারে দিয়ে খাবার খাওয়া দিচ্ছে। না 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 না, আপনারা সবাই ভুল কইতেছেন না। আমার কথাটা শোনেন, আমার আব্বা এমন কাম করতে পারে না। কোথাও একটা ভুল হয়েছে, হয়তো আব্বা শুনতে পারে না, এমন কিছু হইতে পারে। নিজের ঘোল কোনোদিন কেউ টক বলে না। মা, আমি এখানে আর 1 মিনিটও থাকবো না, তুমি থাকবে থাকো। আমি আগেই বলছিলাম যে এই বাড়ির খাবার আমরা খাইতে পারবো না। যদি খাইতেই পারতাম, আমরা আসছি কখন? সেই সকালে। আর সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, 1 গ্লাস পানি পর্যন্ত জুটলো না। হ্যাঁ হ্যাঁ জামাই, চলো চলো, আমরা রাস্তায় যেতে যেতে একটা হোটেল থেকে খেয়ে নেব। এই গরিব ছোট লোকদের বাড়িতে আর 1 মুহূর্ত নয়, চলো। মা, তোমাকে লগে আমারে নিয়ে যাও। এই বাড়িতে আমি আর 1 মুহূর্ত থাকতে চাই না। এত কষ্ট সহ্য করে, এত অন্যায় সহ্য করে আমি এই জায়গায় থাকতে পারবো না। তুমি আমারও নিয়ে যাও। তুমি এসব কি কথা কইতেছো? আমার এই সাইডে চলে যাবে মানে? বৌমা, আমারে তুমি ক্ষমা করে দাও। আমার কারণে তোমাদের এই সোনার সংসারটা তছনছ হয়ে যাবে। আমার ভুলের কারণে আমার মাফ করে দাও। আমার অন্যায় হয়েছে, আমার ক্ষমা করে দাও। যাবি যখন তো দাঁড়ায় আছিস কেন? যা ঘরের ভিতরে যা। এই বাড়ি কোনো কাপড় চোপড় নেওয়ার দরকার নাই। তুই যেটা নিয়ে আসছিলি সেটাই নিয়ে আসবি। যা যা। আম্মা, আমি কিন্তু আগেই বলছি, এই বাড়িতে আসার পর থেকেই আমার মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করতেছে। আপনারা কি যাবেন? না গেলে আমি চলে যাব। আম্মা, আমি তাহলে আমার ব্যাগটা নিয়ে আসি। যা, তাড়াতাড়ি যাও। ওকে হাট। আম্মা চলেন। মানুষটা কখন যে আইবো, দুপুর যায় বিকেল হয়ে যাইতেছে, এখন পর্যন্ত আমার কোনো খবর নেই। ও, কাম করতে করতে ভুলে গেছিলাম কখন যে দুপুর পার হয়ে গেছে। আর তুমি যে না খেয়ে বসে আছো, খাইয়ে নাও। আরে দাঁড়াও, সারাটা দিন তুমি খেতে কাম করে আইছো, এখন তুমি আমারে খাওয়াইতেছো। আগে তো নিজে খাইবা, নিজের খাওয়ানোর কোনো খবর নাই। আমি খুব ভালো করে জানি, আমি যদি আমার নিজের হাতে তোমার খাওয়াই না দেই, তুমি না খেয়ে থাকবা। এই তো লক্ষ্মী সময়টা দিতেছি। আচ্ছা, তুমি আমার এত ভালোবাসো কেন? তোমার এত কেমন ভালোবাসি তা তো কইতে পারি না। তো এইটা কথা জানি যে মানুষটা আমার জন্য কোটি কোটি টাকার সম্পত্তি সবকিছু বাদ দিয়ে চলে গেছে। আমি তো সামান্য একজন কামলা, আমার লগে ঘর সংসার করতেছি। যে মানুষটা আমার এত বেশি ভালোবাসে তাই তো ভালোবাসতে পারি, স্বাভাবিক ব্যাপারটা না? তুমি খাও না। খাবো তো, আগে তুমি খাও। না, তুমি খাও, আমি না। তোমার খাওয়াটা আগে মন ভরে দেখি, খাও। আজকাল তোমার হাতের গুঁড়া মাছটা সেই মজা হয়েছে। আমি তোমারে কারেন্ট চলে গেল, এখন এত গরমের মধ্যে কেমনে থাকবো? চলো বাইরে যেয়ে বসি, গাছের নিচে বসলে বাতাস আসবো, অত গরম লাগবো না। পাগল নাকি? আমার এত সুন্দরী একটা বউ এই রাইতের বেলা যদি বাইরে নিয়ে যাই, বদ নজর পড়তে পারে না, খারাপ কোনো নজর পড়তে পারে না? এমন ভাবে কইতাছো? তোমার বউ বিশ্ব সুন্দরী। শোনো, তোমার বউর থেকে সুন্দর বউ আছে। অগো জামাইকে অগরে নিয়ে ঘুরে না, কোনো জায়গায় যায় না, গাছতলায় বয় না, বদনজর কি লাইগা যায়? আর ওই জায়গায় তো আমি।
আমার বউ পৃথিবীর সব থেকে সুন্দরী বউ। আমি এই হাত পাকার বাতাস দিয়া তোমার বাতাস করব। আমার কষ্ট হইলেও আমি হাত পাকার বাতাস দিয়া তোমার বাতাস দেব। এই যে দেখছো চাঁদের আলোটা, জ্যোৎস্না রাইতে চাঁদের আলো কত সুন্দর লাগে। কারে কইছে এই চাঁদের আলোটা এত সুন্দর? আমার কাছে যে চাঁদের আলো আছে পৃথিবীর সব থেকে সুন্দর। বিশ্বাস করো, তোমার এই চাঁদ মুখটা দেখলে আমার যত অন্ধকার আছে না সব কেটে যায়, সব আলোকিত হয়ে যায়। দূর, আমিও তো সুন্দর না, তুমি একটু বেশি কইতাছ। আমার কাছে তুমি সুন্দর। কি রে, এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? চল। না মা, আমি তোমার সাথে যাইতে পারবো না। এসব কি বলছিস তুই? যা বলতেছি একদম ঠিক বলতেছি। আমি আমার সংসার সেটা তোমার লগে যাবো না, আমি আমার সংসারে ফেরত যাবো। তুই ভেবে চিন্তে বলছিস? হ্যাঁ মা, আমি যা বলতেছি ভাইবা চিন্তেই বলতেছি। তাহলে তুইও শুনে রাখ, আজকে যদি তুই আমার সাথে না যাস তাহলে ভবিষ্যতে আমার বাড়িতে যাবি না। আমার বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। আম্মা, আপনি কারে কি বোঝাইতেছেন? কথায় আছে না যে কানারে পথ দেখাইতে নাই। কানারে যদি আপনি সঠিক পথটাই দেখান, কানা বলবো কি ওরে ভুল পথটাই দেখানো হয়েছে। আপনার মেয়ের অবস্থাও ঠিক তেমনই হয়েছে। ও কোনটা সঠিক কোনটা বেটে ও কিচ্ছু বুঝতেছে না। ও তো অন্ধ হয়ে গেছে, ও তো কানা হয়ে গেছে। ওই কামলার প্রেমে ও অন্ধ হয়ে গেছে। ও বুঝতেছে না যে ওর লাইফে একদম হেল হয়েছে, ওর লাইফটা একেবারে শেষ হয়ে যাবে ওই কামলার জন্য। রাজপ্রাসাদ সেরে হাসছে কোন কামলা রেখে। ঠিক আছে, আমারও বোঝানো লাগবো না, আমি আমার সংসারে ফেরত যাবো। এই দাঁড়া, এই শোন, কি পারলা না আমার মতো একটা চাষা বসা মানুষকে সাইডে চলে যেতে? কেন লাভ? না, তোমার ভালোবাসার টানে, তোমার মায়ার টানে আমার এক পাও পারাইতে দেয় নাই। আমি তো তোমারে ভালোবাসা বিয়ে করছি, আমি কেমনে চলে যেতাম তোমার রাইখা? আজকে যদি আমার মায়ের সাথে আমি বাপের বাড়িতে চলে যেতাম, আমার বাপের বাড়ির লোকজন আমারে কথা শোনাইতো, আমারে বলতো গেলে তো কামলার হাত ধইরা, কই থাকতে পারি না, সেই তো চলে এলে বাপের বাড়িতে। এগুলো আমি শুনতে পারবো না। বাড়িতে যখন লোকজন আইব, লোকজন তো কইব যে আমার তো এর আগে বিয়ে হয়েছে, কেন সংসার করতে পারলাম না। এইসব কথা আমি সহ্য করতে পারবো না। এগুলো সহ্য করার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি তোমার সাথেই থাকবো, প্রয়োজন হইলে আগে যেমন ছিলাম আমরা ওইরকমই থাকবো। আমি আমার মায়ের সাথে, আমার পরিবারের লোকজনের সাথে কারোর সাথে আমি যোগাযোগ রাখবো না। তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি তোমার সাথে সংসার করতে চাই, তুমি আমারে ফিরে দিও না। ভালোবাসার টান, মায়া, মমতা আল্লাহ এমন ভাবে সৃষ্টি করছে, চাইলেও তারে ভোলা যায় না, চাইলেও তারে দূরে রাখা যায় না। সত্যিকারে ভালোবাসার জন্য মানুষ সব সহ্য করতে পারে, কষ্ট দুঃখ দেয়। আমি সব সহ্য করতে পারতেছি, তুমি পারবা না? তুমি আমার লোকে বাঁচতে পারবা না? কহো। আমি পারবো। বিশ্বাস করো, তুমি যখন চলে যাইতেছিলা আমার এই কলিজাটা ছিঁড়ে যাইতেছিল। এখন তুই ফিরাইছ, আমি নতুন করে জীবন আমার ফিরে পাইছি। আমার জীবন আমি ফিরে পাইছি।